আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ এবং প্রবাসী যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমরা 29শে জুন বিএনপির নয়াপল্টনে যেই সমাবেশটি ছিল, দীর্ঘ 8 মাস পরে এই সমাবেশটি হয়েছে। আপনারা জানেন যে এই সমাবেশের মাধ্যমে আমরা যেটি দেখতে পারলাম যে বিপুল সংখ্যক মানুষ নিয়ে কিন্তু বিএনপি সমাবেশ করেছে। যেভাবে বিএনপির সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীরা যেভাবে সরকারকে যেই বার্তাগুলো দিল, এতে করে বোঝা যায় যে বিএনপি আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। হয়তোবা বিএনপি এর আগে অনেক চেষ্টা করেও বেনজিরের মতো, এই আসাদুজ্জামান মিয়ার মতো পুলিশ কমিশনার থাকা অবস্থায় হয়তোবা তারা আন্দোলন জোরালো করতে পারে নাই। আপনারা জানেন যে ইতিমধ্যে সেই বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়া সহ আরও এরকম অনেক দুর্নীতিবাজ যারা রয়েছে তারা ইতিমধ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। দর্শক, একে একে এরকমভাবে যারা পুলিশ অফিসার রয়েছে তারা যদি এই বেনজির আহমেদের কাছ থেকে শিক্ষা নিয়ে যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে নিশ্চয়ই বিএনপি আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করতে পারবে বলে ধারণা করা যাচ্ছে। দর্শক, বাংলাদেশের অর্থ সম্পদ নষ্ট করে, অর্থ সম্পদের লোভে যারা জনবিচ্ছিন্ন ভূমিকা নিচ্ছে, যারা জনগণের বাইরে কথা বলছেন, সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে বোঝা উচিত যে জনগণের বাইরে কথা বলে কোনো লাভ নাই। কারণ আজকে জনগণের বাইরে আমি কথা বলবো, জনগণের বাইরে কথা বলে সরকারের পক্ষ নিয়ে যখনই আমি বিভিন্ন দুর্নীতি করব, বিভিন্ন অনিয়ম করব, তখনই কিন্তু সরকার আমাদের পিছনেই দুদককে লাগিয়ে দিয়ে আমাদেরই বিচার করবে। তাহলে এই সরকারের পিছনে থেকে আমাদের কি লাভ? এই চিন্তাভাবনা থেকে তারা যদি সঠিক ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে কিন্তু এই দেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং বিএনপির সভানেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অনিবার্য। তাই বিএনপি যেভাবে তাদের সংগঠন গুছিয়ে আন্দোলন সংগ্রামের দিকে যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপি সফল হবে অতি দ্রুতই বলে ধারণা করা যাচ্ছে। তাই 29শে জুন যেই সমাবেশটি হয়েছে, সেই সমাবেশকে কেন্দ্র করে বোঝাই যায় যে বিএনপির লোক, বিএনপির নেতাকর্মী এখনও তারা শতভাগ আশাবাদী যে এই সরকারের পতন নিশ্চিত করে একটি নিরপেক্ষ, একটি তত্ত্বাবধায়ক সরকার এবং একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারবে বলে সেই আশা তাদের ভিতরে রয়েছে। দর্শক, 29 ডিসেম্বর যেই সমাবেশটি হয়েছে, সেই সমাবেশের নেতাকর্মীদের যেই ভাষা, যেই কথাবার্তা, যেই মন্তব্য, যেই তাদের যেই অ্যাক্টিভিটিস আমরা দেখেছি, এতে করে বোঝা যায় যে বিএনপি অতি দ্রুতই তাদের সফলতা লাভ করবে। দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিথুন হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।